গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। ইনি কে? লোকটাকে আপনার পরিচিত? মামা শোনেন, আপনার যদি পরিচিত লোক হয় তাহলে ব্যবহার করবেন একরকম, আর যদি অপরিচিত হয় তাহলে কিন্তু। আরে বাবা, আমি তোমার একটা ব্রেক দেওয়ার চেষ্টা করতেছি। তোমারে নায়িকা হিসাবে একটা কাজে নিলে প্রডিউসারের কোনো আপত্তি আছে কিনা সেইটা জানার জন্য তোমারে নিয়ে আসছি। চুপচাপ ভালো মানুষের মতো। আমি কলম আইন নিজের হাতে তুলে এলাম, তখন যদি কোনো ঘটনা ঘটে যায় আপনি আমার দোষ দেওয়া পারবেন না। আরে ঘটনা তো ঘটুক, কি ঘটবো? তুই আমার সামনে থেকে দূর হ। প্লিজ, এমনি অনেক পাঁচের ভিতরে আছে, তুমি পাকার দিও না তো। উত্তরায় দিয়া মাথাটার ফুটফুটলেন বানাইলেন, আর প্যাচ লাগাও না। আমি তোমার কোনো বদনাম করিনি। বদনাম করতেছে ওই যে দুলা ভাই, সে যখন নিচে যায় লোকজনের সামনে কবে সবাই তখন যাই না যাইবো। এভাবে চললে তুমি কেমনে মুখ দেখাইবা? না ভাবি না, এইভাবে এত অপমান সহ্য করে এই বাড়িতে থাকুন যাব না। এইভাবে একটা মানুষ এই বাড়িতে থাকা পারে, আপনি আমার আমি জামাই হিসাবে পারম। কিন্তু তার আগে আপনি বলেন আপনার এই অবস্থা কেন? আর আপনি যে এই অবস্থা আমার সামনে এসে দাঁড়িয়ে কথা বলছেন, আশেপাশে মানুষদের কি ভাববে বলেন তো? আর জোর কি লোক লোক করতেছেন কি লেগে ভাবি? লোকের গোষ্ঠী গেলেন আপনি। আমি যাইতেছিলাম পুরানটাকে একটা দাওয়াত খাবার, আমার বউ আমার লোকে পাড়াপাড়ি করে বাধা দেয়া আমার লুঙ্গিটা খুলে রেখে দিচ্ছে। দেখেন আমার অবস্থা কি। এলিগে আমি ছাদের জিদ্দে ঠেলায় কাটাই দিচ্ছি জানেন। কিন্তু এই অবস্থা আপনি ছাদে আসছেন কেন? আপনার যে আমার এই লুঙ্গিটা আমার দেন, আমি এইটা পরে পুরানটাকে যে দাওয়াতটা খাই, এই অবস্থায় গেলে ওখানে এরকম মাইন্ড করবো জানেন। কি বলছেন এসব? আপনার মাথা ঠিক আছে তো? হ্যাঁ, মাসুম যদি একবার টের পায় যে আপনি ওর লুঙ্গি পরে দাওয়াত খেতে গেছেন পুরান ঢাকায়, ও এসে আমাকে আস্ত রাখবে? ও আমাকে সন্দেহ করবে না? আমি জবান দিতেছি, সন্দেহ করার আগে লুঙ্গিটা আমি দিয়ে যাবো, আপনার কেউ টের পাবো না। আমি কথা দিতেছি আপনাদের। না না ভাই, আমি কোনো রিস্ক নিব না। আপনি এক কাজ করেন, আপনার বাসায় গিয়ে লুঙ্গি বাদ দিয়ে আপনি প্যান্ট পরে তারপর দাওয়াতে যান। বাসায় যাওয়ার প্রশ্ন ওঠে না ভাবে। বউরে আজকে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো, আপনি আমার চিনেন না। ওফো, আপনার কি হবে সেটা জেনে আমার কি? কিন্তু আপনার বাসার ঝামেলা আমি কেন মাথায় নিব? প্রতিবেশী হিসাবে আমার আবদার আছে না, আমি বিপদে পড়ে আপনার কাছে আছি, আপনি উদ্ধার করবেন না। একটা মানবিক ব্যাপার আছে না, আপনি মানুষ না? আমি তো মানুষ, উপকার করেন। এটা কোনো বিপদই না ভাই। আপনি কাজ করেন, এখন আমার চোখের সামনে থেকে যান। কেউ যদি আসে তাহলে আমি লজ্জায় পড়ে যাব। এটা দূর, আপনি লজ্জায় পড়বেন কি লিগে? এত শরমের কি আছে? আমি কি আপনার কাছে ল্যাংট হয়ে যাচ্ছি? এই আপনি অনেক ফাউল কথা বলতেছেন, কিন্তু যান তো এখান থেকে যান। যাইতেছি, তবে যাওয়ার সময় আপনার জামার এই লুঙ্গিটা আমি লগে ঘুরে লয়ে যেতেছি, প্লিজ আপনি না করবেন না। আরে কি করছেন আপনি? এই লুঙ্গি নিয়ে কোথায় যান? দেখেন, মাসুম এসে যদি বাসায় ও লুঙ্গি না পায় তাহলে আমাকে কি বলবে বলেন তো? যদি জানতে পারে তাহলে তো আমার ঘর ভেঙে যাবে। আপনার ঘর তো ভাঙ্গায়, আবার ভাঙবো কি? আপনার জামাই তো আপনার বিশ্বাস করে না, আবার আপনি আপনার জামাইয়ের বিশ্বাস করেন না। ঘর আছেনি? আমি কি কখন আপনাকে বলছি যে আমার জামাই আমাকে বিশ্বাস করেন? একদম ফাউল কথা বলবেন না, আন্দাজে কোনো কথা বলবেন না। সাদ্দাম কোনো সময় আন্দাজে কথা কয় না, খবর বার্তা লয়ে তারপরে কথা কইতেছি। আমার খবর আপনি আর কোনোদিন নেবেন না। ঠিক আছে, নিলাম না। চুপ করে খালি একটা জিনিস নিয়ে গেলাম, আপনার জামাইয়ের লুঙ্গি ঠিক টাইম মতন আমি ফেরত দেবো। আপনি কোনো ঝামেলায় পড়বেন, আমি কথা দিতেছি। আই প্লিজ না করবেন। এই লোক দেখে আমাকে ভালো ঝামেলায় ফেললো। এখন মাসুমকে আমি কি বলবো? প্রেমের মুরলি বাজ
যাতে না জানি না পরিবন্ধিতে কেশ। হ্যালো, কে বলছেন? আমি অসীম। কোন অসীম? কোন অসীম মানে? এই এদেশে তোমার কতগুলো অসীমের সাথে পরিচয় আছে? এই নামের কারোর সাথে আমার পরিচয় আছে বা ছিল, কোনোটাই তো আমার মনে পড়ছে না। আমার বোন মানে তোমার বান্ধবী, ওই যে আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম, অনেক হাসাহাসি কথাবার্তা হলো না, মনে আছে না? ও আচ্ছা, হ্যাঁ চিনতে পারছি। ওয়াসিম ভাইয়া, কেমন আছেন আপনি? তুমি আমাকে ভাই বলছো, ভাই এখন কেমন থাকা যায় তুমি বলো? সেদিন তুমি আমাকে বন্ধু বললা, জান বললা, কয়েকবার বুকের উপর মাথাও রাখলা, এখন তুমি চিনতেই পারছো না। মানে তোমার মেয়েরা না পারো রে বাবা। দেখেন ভাইয়া, বন্ধু তো আপনি শুধু আমার একজন না, আপনার মতো এরকম আমার অনেক বন্ধু আছে। তাছাড়া ওরা আপনার থেকে অনেক বেশি স্মার্ট। ওদেরকে মনে রাখতে গিয়ে আপনার কথা আমি ভুলেই গিয়েছি। হ্যাঁ, বন্ধু যদি একাধিক থাকে তাহলে তোমাকে নিয়ে কিভাবে কি চিন্তা করবো বলো তো? কি চিন্তা ভাবনা করছেন আপনি আমাকে নিয়ে? আমাকে নিয়ে কি আপনি দুবাই যাবেন? ঠিক আছে, আপনি যদি আমাকে নিয়ে দুবাই যান, সমস্যা নেই, আমি যাব। বিয়ের আগেই হানিমুন, এটা কেমন দেখা যায় না? পরিবারের লোকজন শুনে তো আমাকে কথা দেবে, আটকাবে। আমি বুঝলাম না ভাইয়া, আমি মেয়ে হয়ে আমি আপনার সাথে এত সাহস দেখাচ্ছি দুবাই যাব, আর আপনি ছেলে হয়ে ভয় পাচ্ছেন। বুঝতে পারছি, আপনাকে দিয়ে না আধুনিক প্রেম হবে না। শোনেন, এখনকার যুগে না স্মার্ট ছেলেরা বিয়ের আগে হানিমুন করে, তাহলে একজন একজনকে বুঝতে পারে, চিনতে পারে। ইন্নালিল্লাহ, এমন কথা তো আমি আমার বাবার জন্ম শুনি নাই। বিয়ের আগে হানিমুন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যেহেতু তুমি আমাকে অফার দিয়েছো, আমি তোমার এই অফার ফেরাবো না। আমার প্রস্তাব আপনি এগ্রি করলেন? থ্যাংক ইউ। দুবাই তো বললে আর যাওয়া যায় না, আর দুবাই যাওয়ার আগে আপনার সাথে আমার দেখা করার দরকার। অবশ্যই অবশ্যই দেখা করব তোমার সাথে। তো মনে করো যে ওই ইন্টিমেসি বাড়াতে হবে। হ্যাঁ, অবশ্যই ইন্টিমেসি বাড়াতে হবে। আচ্ছা বেবি, তাহলে তুমি আমার সাথে কবে দেখা করবা? কালকে করি, কালকে কালকে কালকে। কোন হোটেলে? হোটেলে? হোটেলে কেন দেখা করব? ঢাকা শহরে কত সুন্দর সুন্দর প্লেস আছে, আমরা কি ওখানে দেখা করি, ঘোরাফেরা করি, তারপর অন্য কোথাও যাওয়া যাবে। না না না, আমি বলতে চেয়েছিলাম যে বড় একটা রেস্টুরেন্টে লাঞ্চ করবো, তো এটার জন্য বললাম তো। ধরো যে প্রথমে একটা জায়গায় আমরা একটু দেখা করলাম, তারপর ধরো যে একটা রিক্সা নিয়ে ফেললাম, তারপর ধরো যে রিক্সার হুডটা খুলে দিয়ে বাতাসে দুজন মিলে এদিকে সেদিকে ঘুরলাম, তারপর ধরো যে ওই একটু ক্ষুদা ক্ষুদা ভাব তৈরি হলো, তখন না হয় আমরা একটা হোটেলে ঢুকে লাঞ্চ করে ফেললাম। ঠিক আছে, তাহলে আমি তোমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেব। ঠিক আছে। ওকে বেবি, বাই, ভালো থেকো। ওরে বাপ রে বাপ, এ তো ভয়ানক ফার্স্ট মেয়ে। এই মেয়ের সাথে তো আমি খাপ খাওয়াতে পারবো না। লাঞ্চ করবে, এ তো আবার প্রচুর টাকা খসিয়ে নেবে। খুশখেপদের মতো, খামখোরের মতো খাম নিতেই থাকবে, নিতেই থাকবে। সমস্যা নেই, সমস্যা নেই, টাকা গেলে যাক, বিয়ে শাদী করতে পারছি না, মনে একটু আনন্দ করতে দরকার আছে না? সর্বনাশ। কি ব্যাপার দুলা ভাই, বুঝে দিচ্ছ? আমি যেতেছি পুরান ঢাকায়। পুরান ঢাকায় আপনি কি করেন? একটা দাওয়াত আছে। দাওয়াত আছে তো ভালো কথা, তাই বলে এরকম লুঙ্গি পরে কি মানুষ দাওয়াত খেতে যায়? এটা পুরান ঢাকার ঐতিহ্য। দাওয়াত আমরা প্যান্ট পরে খাই না, লুঙ্গি পরে খাই। আপনি হয়তো বা জানেন না। দাওয়াত খেতে যাবেন ভালো কথা, কিন্তু পুরান ঢাকার লোকজন তো এরকম লুঙ্গি পরে দাওয়াত খেতে যায় না। তারা কি সুন্দর ফকফকা সাদা ইস্তেরি করা
মানে দেখতেই সেরকম লাগে, সাদা পাঞ্জাবি সাদা লুঙ্গি ওইরকম করে দাওয়াত খেতে যায়। সবাই যেটা পড়ে সাদ্দাম এটা পড়ে না, সাদ্দাম একটু ব্যতিক্রম আছে, আপনি মনে করেন এটাও জানেন না। বুঝতে পারছি, তবে আপনার এই লুঙ্গির মতো আমার একটা লুঙ্গি আছে। হঠাৎ করে আপনি লুঙ্গিলেও পড়ছেন কি লেগা? লন না, ওয়ারি আছে একটা দাওয়াত, আমরা অনেক খাই আই, লন পুরানটাকে যাই। আমার কাজ আছে, দাওয়াত খাওয়ার সময় নেই। আপনি যে কি কাম এটা আমার জানা আছে, বোর টাকায় খান আবার ফুটানি মারান, চিনি তো আপনার আমি। আমি আমার বইয়ের টাকা খাই, তাতে আপনার সমস্যা কি? হ্যাঁ, আর আপনি আপনি যে গরজামা সাইজা শ্বশুরটা বসে বসে খাইতেছেন, এটা যদি আমি কই তাহলে আপনার গায়ের মধ্যে ফসকা পড়ে দেবো। ওই মেয়ে ওই, আপনি কিন্তু পায়ে পড়াতে আমার লোকে কাজে করার চেষ্টা করতেছেন। আমি মোটা আপনার সাথে ঝগড়া করতেছি না, আপনি নিজে ঝগড়া করতেছেন আমার সাথে। আরে ভাই, আপনি লুঙ্গি বললেন কই? তোমার মাথায় লুঙ্গি লয়ে এই বেটার লোকে এতক্ষণ ঝগড়া করতেছি, তার মধ্যে তুমি আবার এর মাঝখানে আন্দাইছো। দুলা ভাই সত্যি সত্যি কি পাগল হয়ে গেছে? আমি পাগল নেই, তখন 14 গোষ্ঠী পাগল হয়ে গেছে। তোর বোন আমার লোকে একটু আগে যে সিনক্রেট করছে, যে কাইজা করছে, কি কমু আমি এই বাইকটা ঢুকুমি না? না ঢুকলেই ভালো, আবার ভালো সাথে দেখে বিয়ে দিব। সমস্যা নাই, আপনার বোনের জন্য আমি একটা ভালো পাত্র খুঁজে দিব। শাট আপ! ভাই না স্টিপের মধ্যে কথা কথা চিৎকির লেগা আমার বল লোকে আপনার পাত্র খুঁজবেন মানে? আপনি তো খুব খারাপ লোক পেয়া। মাসুম ভাই, আপনি ওনার কথা মাইন্ড করেন না। আরে কি কইতেছো? আমি কি এই পাগলের কথা মাইন্ড করুম নাকি? আমি তো মাইন্ড করি নাই। এই বেটা, আমি পাগল, তুই পাগল, তোর বাপ পাগল, তোর মা পাগল, তোর 14 গোষ্ঠী পাগল, তোরাও পাগল। আচ্ছা বুঝতে পারছি, আপনি পাগল না, আপনি ছাগল মেয়া। দুলা ভাই, ভাড়াটিয়াদের সাথে এমন ব্যবহার করলে কি ভাড়াটিয়া থাকবে? এমন বাড়াটিয়ার দরকার নেই, তোমার বাপরে কই দিও। ঠিক আছে কমু, তার আগে বাড়ি চলেন। তুঙ্গ বাড়িতে, খালুর বাড়িতে আমি জীবনে ঢুকুম না। আপাই যাইতে কইছে। তোমার আপারে কয়ে দিও আমার লজ্জা শরম আছে, তোমার আপার লজ্জা শরম নেই কে? আমি জীবনও তোমার আপার কাছে আমন এই বাড়িতে ঢুকুম না। আমার লোকে যেই খারাপ ব্যাপারটা করছে, যে কাইজাটা করছে, যে পারপাইটা করছে, এটা আমি জীবনও বলুম না। একটু গরম দেখায়েন না, চলেন আমার সাথে, না হলে ঠকবেন। খালি তুমি রিকোয়েস্ট করতেছে এমন ভাবে আমার নিজের মায়া লাগতেছে। তুমি করলে তো আমি মানা করা পারি না, তুমি তো আমার জানো তোমার প্রতি আমার সব কণা আছে। ঠিক আছে, আর ঢং করা লাগবে না, চলেন। হ্যাঁ যারা বলো। আচ্ছা, তোমার ফয়সালের সাথে কথা হয়েছিল? হ্যাঁ কথা হয়েছে, উনি একটা সিঙ্গেল নাটক বানাবে, আমাদের তাড়াতাড়ি স্ক্রিপ্ট রেডি করে কাজ শুরু করতে বললো। ওয়াও, গ্রেট নিউজ। আচ্ছা শোনো, তাহলে তুমি খুব দ্রুত গল্পটা রেডি করো। আর শোনো, গল্পের মধ্যে পুরো গল্প জুড়ে কিন্তু আমাকে যেন থাকে, আমাকে যেন ফোকাস করা হয়, আমাকেই যেন অডিয়েন্স দেখতে পায়, একদম আমাকে বেস করেই যেন গল্পটা হয়। ওকে? তোমারে বেস করে করতে তো আমার কোনো অসুবিধা নেই, কিন্তু তোমার বন্ধুর অসুবিধা আছে। কি বল? মানে আমার বন্ধু ফয়সালকে? আরে ফয়সালই তো প্রডিউস করছে, তাও আবার আমার জন্য, ওর কেন প্রবলেম থাকবে? আর আমাকে তো জনপ্রিয় বানানোর জন্য ও এতগুলি টাকা খরচ করছে, তাই না? বোকা, তোমার ধারণা ভুল। উনি প্রফেশনাল প্রডিউসার হতে চায়, বুঝছো? এই কারণে তার নাটকের সাথে যারে ভালো লাগে, যারে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় তারে নিয়ে কাজ করতে কয়। মানে কি বলছো এসব? আমাকে বাদ দিয়ে কাজ করতে বলেছে তোমাকে? না না, তোমারে বাদ দিতে বলে নাই, মানে তোমারে সেকেন্ড নায়িকা হিসাবে নিতে বলছে। এখন আমার কি করার আছে বলো? হোয়াট? মানে আমি যারা সেকেন্ড নায়িকা? আচ্ছা, আমি যদি সেকেন্ড নায়িকা হই তবে ফার্স্ট নায়িকা কে? না মানে আমার সাথে যে নায়িকা গেছিল জিনো, কত দেখতে শুনতে খুবই সুন্দরী, মহাসুন্দরী, ওরে দেখা তোমার বন্ধু পাগল হয়ে গেছে। এখন আমি কি করতে পারি বলো? কি করবা মানে? এই কাজটা ক্যান্সেল, এই কাজ হবে না। কত বড় সাহস তার! মানে স্টুপিড, আমাকে বাদ দিয়ে কোথাকার কোন এক মেয়েকে নিয়ে নায়িকা বানাবে সে? এত বড় সাহস তার! কি কিছু একটা অবস্থা। কি হইল জায়গা? মানে আমি না ভাবতেছি যে এত অল্প দিনের পরিচয় রে, তুমি আমার সাথে এখানে এক জায়গায় দেখা করতে আসছো, আর যত কফি বানাই আসছো। আরে বাবা, আসতে পারি না মানে আপনি, আমি তো প্রতিবেশী, আর প্রতিবেশীর লগে প্রতিবেশীর দেখা আমি, এটাই তো স্বাভাবিক। আজ না হয়েছে কি, বাসায় খুব বোর হইতেছিলাম,
তাই ভাবলাম কি করা যায় নতুন প্রতিবেশীর কথা মাথায় আসতেছে, ভাবলাম যে প্রতিবেশীর সাথে এক কাপ কফি তো খাওয়াই যায়। কুসুম, আজকের দিনটা আমার কাছে খুব স্মরণীয় দিন। সারা জীবন আমার এই দিনটার কথা মনে থাকবে। স্মরণীয় দিন কেন? আজকে তো কোনো ছুটির দিন না, বিশেষ কোনো দিন বলে তো আমার মনে হচ্ছে না। হ্যাঁ আমি জানি কোনো বিশেষ দিন না, কোনো সরকারি ছুটিও না, কিন্তু আমার লাইফে প্রথমবার এরকম একটা ঘটনা ঘটলো যে কোনো মেয়ে আমার সাথে দেখা করার জন্য এবং আমার সাথে কফি খাবার জন্য ছাদে উঠেছে। তাই আমার জন্য এটা অনেক স্পেশাল। মিথ্যা কথা বললেন না, আপনি তো দেশের বাইরে আসছিলেন, আর ওই সব দেশের মায়েরা তো সবার লগে ফ্রি চলাফেরা করে, আপনার লগে কেউ কফি খায় নাই, একা বাইর হয় নাই, এই কথা কইয়া আমার সামনে ছাদি ছাইতে। পরে কথা কয়, একটা ছবি তুলি। যা তুই তাড়াতাড়ি কবির লাইটারের খবর দে। খবর জানলাম না মামা, আরে খবর দিছি আর এমন ডর দেখাইছি দেখবে বাপ বাপ করে দৌড়ে পড়তেছ তোমার কাছে। আচ্ছা শোন, কবিরে যখন আইবো তুই কিন্তু এখানে থাকবি না, বাইরে থাকবি। ওর লগে আমার একটু গোপন সলা পরামর্শ আছে। তোমার লগে কবির ভাইয়ের কি গোপন সলা পরামর্শ সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি। রাজা বেড়ে খুন করতে কইবা তো, সেটা আমি সামনে থাকলেও যা, বাইরে থাকলেও তা। এখন তুমিই কও, থাকুম না চলে যাবো। ঠিক আছে, তোর তাহলে বাইরে যাওয়ার দরকার নাই, তুই এখানেই থাক। আমি জেল থেকে আসলাম, কিন্তু আমার মেয়ে আমার লগে দেখা করলো না, এই দুঃখ আমি কই রাখি। দুঃখ রাখার কি আছে? তুমি জেল থেকে আসার পরে তুমি যে আরেকটা বিয়া করবে এটা তোমার মেয়ের কানে গেছে, আর যেই মেয়ে শুনে যে তার বাপ আরেকটা বিয়া করবো, কোন মুখে সেই মেয়ে তার বাপের লগে দেখা করতে যাবো আমারে কও? আর এই কারণে লতা মামার বাড়ি গেছে। আরে সে তার মামার বাড়ি গেছে, কিন্তু তার মায়ের এখানে রেখে গেছে কিসের জন্য? হ্যাঁ, আমি তো এই বেটির লগে সংসার করুম না। আচ্ছা ঠিক আছে মামা, তুমি লতার সম্পত্তি লতারে বুঝাই দিয়া তুমি 12-13টা বিয়া করে ফেলাইতে পারো, তাতে লতার কোনো আপত্তি নেই। আচ্ছা, লতা তার মায়ের পক্ষ নিচ্ছে, সেই কারণে লতা আমার সম্পত্তির একটা কানাগড়িও পাইব না। যেই মেয়ের আমি বিয়া করে নিয়ে আসুম, দরকার হলে তার আমি সব সম্পত্তি লিখে দিব। তোমার ভাইনারে আর তোমার মাইয়ারে ওই যে সম্পত্তি লিখে দিতে তোমার অনেক কষ্ট হয়, আর করতে না করতে একটা মেয়েদের বিয়া করে নিয়ে আসবা, তাহলে তোমার সম্পত্তি লিখে দিবা। কেন তোমার গায়ে লাগবে না তখন? মগের মূল্য পাইছো তুমি। আসসালামু আলাইকুম বস, আপনি আপনার ডাকছেন কেন? এই মিষ্টি খাইতে ডাকছি। তোর আমি কি লেগে ডাকছি তুই জানোস না? তোর ইংরেজ কয় নাই? কইছে, কিন্তু আপনার ভাগনা যে কথা আমারে কইছে ওই কাম আমি জীবনে করবার পারবো না। আপনার একটা কথা সাফ সাফ কয়ে দিই, ওই খুন খারাপির মধ্যে আমি নাই। খুন খারাপি কইরা ভেজালের মধ্যে আমি পড়বার চাই না, আমি স্বাভাবিক জীবনযাপন করবার চাই। ভূতের বুকে রাম না। তুই যদি খুনাখুনি না করস তাহলে তুই নিজেই খুন হয়ে যাবি গা। এখন কি করতে চাস ভালো করে চিন্তা ভাবনা করে ক। আমি ওকে, তুমি দেখে নিও, আমি ওকে দিন দুপুরে জবাই করবো একদম। শুনো যারা, শান্ত হও, শান্ত হও। অভিনয়ের মধ্যে খুনাখুনি, মানে আমাদের এই মিডিয়ার মধ্যে শিল্প সাহিত্যের মধ্যে মারামারি খুনাখুনি এইগুলা যায় না। তুমি শান্ত হও। আচ্ছা এই তুমি ওই ফালতু মেয়েটাকে নিয়ে ওখানে কেন গেছিলে তুমি? হ্যাঁ আরে বাবা, তুমিই তো কইছিলা ঝিনুকরে নিয়ে যাও, কাজটা পাইতে সহজ হবে, বলছিলা না? তোমার কথা মতোই তো আমি ফাইসা গেছি। ও তো পারলে আমারে ওই রুম থেকে বাইর করে ঝিনুকের সাথে কথা বলতে চায়। ও তো একটা চরিত্রহীন লম্পট। ওর কপালে দুঃখ আছে, ওর দিন শেষ। আমি যারা কেউ চিনতে পারিনি এখনো। আমি একটু পরে অফিসে যাচ্ছি, ওকে যদি আমি খুন না করছি তুমি দেখে নি। আর শোনো, তুমি এক্ষুনি আসো তো, আসো, অফিসে যেতে হবে। আসো বললেই তো আসতে পারি না, আমি তো কাজের মানুষ, আমি তো বিনা কাজে বসে থাকি না, প্রচুর কাজ। আমার 3টা মিটিং সেট করা আছে, বুঝছো? তুমি এক কাজ করো, তুমি যাও, কথা বলে আসো, তারপরে আমারে ফোন দিয়ে জানাও কি কথা হইলো। হ্যাঁ, আমাকে যদি প্রধান চরিত্রে না নেওয়া হয়, মানে আমাকে দিয়ে যদি নাটক না বানানো হয়, তাহলে সবকিছু ক্যান্সেল। ওকে, তোমরা দুইজনে মারামারি করবা আর মাঝখান দিয়ে আমার প্রজেক্টটা বন্ধ হয়ে যাবে। তুমি তো আসলে আমার ক্ষতিই করবা। শোনো রোমিও, একটু ক্ষতি হলেও কোনো অসুবিধা নেই, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে অন্য প্রডিউসার ধরিয়ে দিব। বাট এই বদমাসটাকে আমি ভালো করে শিক্ষা দিতে হবে। তোমার যা ইচ্ছা তুমি তাই করো, এর মধ্যে আমারে জড়াও না না, মানে এখানে না জড়ানোর কিছু নেই। জড়াবা না এটা বললে তো হবে না, তুমি তো জড়াই গেছো অলরেডি। আর তাছাড়া তুমি অফিসে গেছো, সে তোমাকে কি বলেছে, তুমি কি শুনেছো সেটা তো আমি জানি না, আমি তোমার কথা শুনেছি। তোমার তো মিথ্যাও থাকতে পারে কথার মধ্যে, তাই না? আমাকে তো এগুলো প্রমাণ করতে হবে। আর তুমি তো আমাকে ভালো করে
করেই চেনো। মিথ্যা যদি আমি তোমার একটাও পাই তাহলে কিন্তু তোমাকে খুব ভালোভাবে শাস্তি পেতে হবে। তোমার বন্ধু ধরো কথা প্রসঙ্গে এই কথা উঠলে তোমার বন্ধু তোমার মুখের উপর অস্বীকার করতেই পারে, তাতে তো আমার কিছু যায় আসে না, আমার দোষও না, ঠিক না? তবে উনি অস্বীকার করলেও আমি যা বললাম কথাগুলা একদম সত্য। বুঝছি, আমি খুব ভালো করে বুঝছি এবার। আচ্ছা ফোন রাখো, আমার এখন কথা বলতে ভালো লাগছে। ঠিক আছে, রাখো। বুঝলাম আপা, দেশি প্রেমে পেস লাগা।